মঞ্চে উপবিষ্ট মাননীয় অতিথিদের অনেক অনেক অভিনন্দন। আমাদের আজকের এই অনুষ্ঠান শুরু হবে ন্যাশনাল অ্যান্থেমের মধ্য দিয়ে। অনুরোধ রাখবো প্রেক্ষাগৃহে যারা সমবেত করেছেন মাননীয় সাংসদ লোকসভা শ্রীমতী কৃতি দেবী দেববর্মন মহোদয়া মঞ্চে আসন অলঙ্কৃত করেছেন মাননীয় সাংসদ রাজ্য মঞ্চে উপবিষ্ট মাননীয় অতিথিদের প্রথমেই আমরা বরণ করে নেব প্রথমেই আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় অতিথি ও প্রধান অতিথি রাজ্যের অনুষ্ঠান মঞ্চে আসেন এই অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মাননীয় শ্রীমতী শান্তনা চাকমা মহোদয়া, পর্যটন ও অনন্য দপ্তরের মাননীয় মহোদয়া, বন ও অনন্য দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী অনিমেষ দেববর্মা মহোদয়, বিশেষ আমন্ত্রিত অতিথি রতনলাল নাথ মহোদয়, অর্থ ও অন্য দপ্তরের মন্ত্রী মাননীয় শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়, রাজ্যসভা মাননীয় সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় আছেন। রাজ্য সরকারের 2 বছরের সুশাসনের রিপোর্ট কার্ড যারা শুভ প্রকাশ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এবং অন্যান্য অনেক অনেক ধন্যবাদ। জানানোর জন্য এবং অভিনন্দিত করবার জন্য education, literature, and history, thereby creating a unique identity for itself. Through the unprecedented peaceful assembly election 2023, present state government started its tenure on 8 March 2023 with a vision of growth and innovation of the Honorable Prime Minister Sri Narendra Modi ji. State government under the leadership of Honorable Chief Minister Professor Dr. Manik Saha is working to fulfill its commitment to progress, prosperity and inclusive development for the people of the state. The process, which was started for the first time in 2018, to boost up the development of the state, government is working relentlessly in all the sectors covering agriculture, animal husbandry, fisheries, education, healthcare,
road connectivity, drinking water, housing, women empowerment, urban area development, power, energy, industry, tourism, welfare for people belonging to scheduled tribes, scheduled castes, OBC, and minorities. Food and civil supplies, improving law and order situation, revival, nourishment, development, and promotion of the rich cultural heritage of different ethnic groups, etc. From infrastructural advancements to social welfare, from economic growth to digital empowerment, every sector of governance has witnessed transformative changes. With a focus on comprehensive development, the government has prioritized the upliftment of all sections of society, ensure last-mile connectivity and ease of living, with the unwavering commitment of the administration to build a new Tripura, one that is self-reliant, economically robust, and socially inclusive. The 72nd NEC plenary meeting, attended by union ministers, governors, and chief ministers of northeastern states under the chairmanship of the Honorable Union Home Minister, Sri Amit Shah. Programs like the Skill India Mission and Digital India have empowered youth with opportunities to enhance their skills and embrace modern technology. এখানে আমার পূর্ববর্তী বক্তা আমাদের সম্মানিত চিফ সেক্রেটারি মহোদয় বিস্তারিত আলোচনা রেখেছেন আমাদের সরকারের এই গত 2 বছরে আমরা কি কি করলাম পুরো বিষয়ে উনি আলোচনা রেখেছেন। তাছাড়া আমাদের যিনি সেক্রেটারি মহোদয় আছেন আইসিআই ডিপার্টমেন্টের, উনিও ওনার বক্তব্যে অনেক কিছু আমাদের 2 বছরে আমরা কী করলাম সেই বিষয়গুলো তুলে রেখেছেন। আমরা যে বিজেপি নেতৃত্বাধীন আইপিএফটি এবং তীব্রমতা বলে যে বর্তমান রাজ্য সরকার তার যে 2য় বর্ষ পূর্তি উপলক্ষে সর্বপ্রথম আমি রাজ্যের সকল অংশের জনগণ এবং সুগণদের এবং সমর্থক কর্মী এবং কার্যকর্তাদের সকলকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চাই। বন্ধুগণ, রাজ্যে যারা কর্মরত সরকারের কর্মচারী সহ যারা এখানে উপস্থিত আছেন বা যারা উপস্থিত হননি, তাদেরকেও আমি সমস্ত রাজ্য প্রশাসনের সকল স্তরের আধিকারিক, কর্মচারী বন্ধু এবং আরক্ষা প্রশাসনকেও আমি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। মাতা ত্রিপুরা সুন্দরীর আশীর্বাদে এবং সকলের যে কোঅপারেশন, যে কারণে এই বিজেপি নেতৃত্বাধীন যে 2য় জোট সরকারের যে 2য় বছরটি আমরা সাফল্যের সাথে আজকে যে এখানে উদযাপন করছি, এটা আমাদের রাজ্যের মানুষের এটা আকাঙ্ক্ষার প্রতিফলন আমি করতে চাই। 2023 সালে যেভাবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে আমরা রাজ্যের বিপুল অংশের জনগণ দ্বিতীয়বারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপর আস্থা রেখে আমাদের এই বিজেপি নেতৃত্বাধীন যে সরকারকে পুনরায় রাজ্য পরিচালনার জন্য দায়িত্ব অর্পণ করেছেন। আপনারা সবাই জানেন যে বিরোধীরা অনেক সময় এই বিষয়ে কটূক্তি করেন, যেখানে ইলেকশন হয়নি, যখন হেরে যান তখন এইগুলো কথাগুলো সবসময় বলেন। আমরা সবাই জানি, এখনও বলছেন বিভিন্ন জায়গায় গিয়ে। তো নিন্দুকেরা বলবে, কিন্তু আমাদের কথা হচ্ছে আমরা ঠিকভাবে কাজ করতে পারছি কিনা। এবং আমাদের নির্বাচন কমিশন যখন ইলেকশন হয় তখন নির্বাচন কমিশনকে ধন্যবাদ দেন, হেরে গেলে আবার নির্বাচন কমিশনকে ওরা উল্টো পাল্টা কথাবার্তা বলে। সেগুলো আমরা শুনতে শুনতে এখন অভ্যস্ত হয়েছি। বহুদিনের পুরনো যে এই রাজনৈতিক পরিবেশ, তার থেকে কিন্তু আমরা বেরিয়ে আসছি। দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে দূরদর্শী নেতৃত্ব এবং দেশকে গঠন করার যে ওনার স্বপ্ন, সেটা আবার আমাদের ত্রিপুরার সমস্ত মানুষ আবার আমাদের এই রাজ্যকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারে আবার প্রতিষ্ঠিত করার ওনারা আমাদের উপর আস্থা রেখেছেন। আমি তাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাতে চাই। আমাদের উন্নয়নকে আমরা অগ্রাধিকার দিই, সব জায়গায় উন্নয়ন আমরা যেখানে যাই আপনারা দেখেছেন যে চারিদিকে এখন উন্নয়নের যোগ্য যেটাকে বলে, আগে আমরা শুনতাম কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু উন্নয়ন আমরা দেখতে পাই না। কিন্তু আমাদের সরকারে আমরা দেখতে পাচ্ছি, যা বলছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে উন্নয়ন সম্পর্কে সবসময় কথা বলে, আমরাও সেই দিশায় আমাদের সরকার সেই উন্নয়ন দিকে সামনে রেখে এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য, সেইভাবে আমরা কাজ করছি।
মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন অ্যাক্ট ইস্ট পলিসি, এবং উনি বারবার বলছেন যতক্ষণ ধরে নর্থ ইস্ট ডেভেলপ না হবে ততক্ষণ ধরে ভারত কোনোদিন ডেভেলপ হবে না। এবং সেটা যেমন বলা সেমনি কিন্তু কাজ। আজকে অ্যাক্ট ইস্ট পলিসির কারণে আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে হীরা মডেল আমাদের দিয়েছেন, সেই কারণে সমস্ত নর্থ ইস্ট আর ত্রিপুরাতেও বিভিন্ন ধরনের উন্নয়নের যোগ্য আমরা দেখতে পাচ্ছি এবং পরিলক্ষিত হচ্ছে। এখানে একটু আগে আমাদের চিফ সেক্রেটারি মহোদয় বলেছেন যে ত্রিপুরাতে অর্থনৈতিক দিক দিয়ে তো উন্নতি হচ্ছে, তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমাদের জিডিপি। সারা ভারতবর্ষের পার্সেন্টেজের দিক দিয়ে যদি বলা হয়, এবার কিন্তু আমরা সর্বোচ্চ স্থানে আমরা লাভ করেছি। মানুষের ক্রয় ক্ষমতাও বেড়েছে, আইন শৃঙ্খলার উন্নয়ন হয়েছে, এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যাকে বলে সমস্ত জায়গায় গত বাজেটও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে প্রায় 27,000 কোটি 27,800 কোটি আমরা রেখেছিলাম, সেই জায়গায় প্রায় 7,000 কোটি টাকা আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য রেখেছি। বন্ধুগণ, 2017-18 যে অর্থবর্ষ, সেখানে মানুষের মাথা পিছু আয় ছিল বার্ষিক 1,444,000 টাকা, আর বর্তমানে এই 2023-24 অর্থ বছরে 1,77,723 টাকা হয়েছে। এতে করে বোঝা যায় মানুষের যে আর্থিক যে কথাটা আমি বললাম, মানুষের ক্রয় ক্ষমতা, সেটা কিন্তু এর থেকে বোঝা যায় এই ক্রয় ক্ষমতা বেড়েছে। বন্ধুগণ, 2023-14 অর্থ বছরে যে জিএসডিপি অর্থাৎ গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট ছিল মাত্র 25.58 হাজার কোটি টাকা, সেটা বৃদ্ধি পেয়ে 2023-24 হয়েছে 82.82 হাজার কোটি টাকা। তাহলে আপনারা বুঝতে পারছেন আমাদের সরকার ঠিক দিশায় চলছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যে আমাদের মার্গদর্শন দিয়েছেন, সেভাবে কিন্তু আমরা উন্নয়ন করে চলছি।